আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা বাজেন্দ্র অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাইতে যেতেছি। আজকের ক্লাসের নাম হচ্ছে পেরিকোলো ইন্ট্রাল সোয়াল্লা চিরকোলাসিওনে। মানে, রাস্তায় যখন আপনি গাড়ি চালাতে যাবেন, তখন এমন কিছু প্রবলেম আপনার সামনে আসবে যেটা হলো অদৃশ্য, যেটা আপনিও জানেন না কিভাবে হবে। অর্থাৎ রাস্তা চলাচলে বিভিন্ন বাধা এবং বিপত্তি, যেগুলো আপনার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে হইতে পারে গাড়ি চালানোর সময়। তো আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের গ্রুপ আর এর জন্য, কারণ আজকের পর থেকে আপনাদের শুরু হইতেছে মানে কুইজ, যেগুলোতে কোনো ছবি থাকবে না। এই জন্য থিওরি গুলো খুব ভালো করে বুঝতে হবে, কারণ অর্থাৎ আজকের পর থেকে আপনাদের মনস্তান্ত্রিক পড়াশোনাটা শুরু হবে, বোঝার ব্যাপার। এতদিন আপনারা যা দেখছেন, চোখের সামনে একটা সিনারি দেখছেন, উত্তর দিছেন। এখন আপনারা বুঝবেন, তারপর উত্তর দিবেন। এজন্য এই চাপাটা খুব ভালো করে বোঝার আছে। পেরিকোলা ইন্ট্রালসোয়ালা চিরকুলাসিওনে, রাস্তা চলাচলের বিপদ এবং বিভিন্ন রকমের বাধা, এবং কোথায় কোথায় আপনার গতি কমাইতে হবে, কেন কমাইতে হবে, কিভাবে কমাইবেন, এই বিষয়গুলো আজকে জানবেন। এই বিষয়টা গাড়ি চালানোর সময় আপনারা জানবেন, বাট এখন আমাদেরকে আগে থেকে জানতে হবে কিভাবে, কোথায় কমাইতে হয় গতি। তো এটা হচ্ছে আমাদের আর গ্রুপের জন্য, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তারা দেখতে দেখতে 10টা অধ্যায় শেষ করে এখন 11 নম্বর অধ্যায় পাড়া দিয়েছেন। এখন থেকে আপনারা জানবেন ইতালিয়ান ট্রাফিক আইন কানুন, যেগুলো চোখে দেখা যায় না, যেগুলো পালন করতে হয়। আপনার চোখের সামনে কিছুই থাকবে না, সব আপনি মনের মধ্যে থাকবে। তো সেক্ষেত্রে জিসান বাংলা স্কুল আপনাদের জন্য যেই অর্গানাইজ করছে, আলহামদুলিল্লাহ, যে আপনাদের জন্য এভরিডে অনলাইন ক্লাস, এভরিডে ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস, সব ধরনের সুবিধা আমাদের স্কুলে আছে। এবং আমরা খুব শীঘ্রই আরেকটা নতুন বেচ চালু করবো, আগস্টের 1ম তারিখ আরেকটা বেচ ওপেন করব, টি গ্রুপ, যারা কিনা প্রথম অধ্যায় থেকে আবার ক্লাস শুরু করবে। এর মধ্যে যারা ভর্তি হইতে আগ্রহী তাদেরকে জানাই দিতে পারেন যে এখন যদি ভর্তি হয়, তারা এখনো আপনাদের জুনিয়রদের সাথে ক্লাস করতে পারবে, দেন 1 তারিখ থেকে প্রথম থেকে আবার ক্লাস করতে পারবে। পাশাপাশি আপনাদের জন্য গিফট হিসেবে থাকবে জিসান বাংলা অ্যাপ। এখানে আপনারা এই অ্যাপটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যারা এখানে স্টুডেন্ট, অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য এটা বিনামূল্যে দেওয়া হইতেছে। তো সেই ক্ষেত্রে এটার ব্যবহার শিখবেন। এই অ্যাপটা আপনাদের জিসান ভাই নিজের হাতে তৈরি করছে। তো এটার মধ্যে এত সহজভাবে দেওয়া আছে যে কেউ ইজিতে পড়াশোনা করতে পারবে। আর আজকের যে অধ্যায়টা জিসান বাংলা অ্যাপে অনুসারে আপনারা পড়বেন 16 এবং 17। তো আমরা যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বড়, আলোচনা অনেক দীর্ঘ, প্রথম পার্টে পেরিকল ইন্টাল সল্লা চিরকুলাসনে পড়বো, আর দ্বিতীয় পার্টে পড়বো আমরা গতিসীমা সম্পর্কে আলোচনা, কোথায় কোন কারণে গতি কমে বা বাড়ে। তো সেই ক্ষেত্রে আজকের এই যে আয়োজন, আজকে আমাদের সাথে একজন স্টুডেন্ট আছেন, মোরাল ভাই, যিনি কিনা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা, আজকে থিওরি পরীক্ষা পাশ করছে। তার সাথে আপনাদের পরিচয় করাই দিব। একজন পরিশ্রমী মানুষ, একজন অদম্য মানুষ, যিনি কিনা পাতেন্তে পরীক্ষা পাশ করবে নিজেও জানতো না, এবং আমিও কখনো বিশ্বাস করি না সে পাশ করবে কবে। এতটা দুর্বল তিনি, এতটা ব্যস্ত ছিলেন। সেও ইতালিয়ান ভাষা কম জেনে পাতেন্তে পরীক্ষা পাশ করছে। এই গল্পটা আপনাদের জানা দরকার। আমাদের স্কুলে অনেক মানুষ আছে যারা অনেক শিক্ষিত, এবং অনেকে আছেন যারা রিডিং করতে পারেন না, তারা সবাই কিন্তু পাশ করতেছে। কিভাবে পাশ করতেছে, কিভাবে পড়লে পাশ করা যায়, কিভাবে পড়লে এই পড়াটাকে আয়ত্ত করা যায়, আজকে আমরা জানতে পারবো মোরাল ভাইয়ের কাছ থেকে। মেয়েরাও আছেন যারা পড়াশোনা করেন, মেয়েরা খুব ভালো পড়াশোনা করেন। বেশিরভাগ আপুরে আছেন যারা মোটামুটি রিডিং করতে পারেন, অনেক শিক্ষিত আপু আছেন। শুধু চেষ্টা করলে পারবেন। রেগুলার গাইড ফলো করতে হবে। 3 মাস যদি ধারাবাহিকভাবে আপনারা আমাদের গাইডগুলো ফলো করেন, পাতেন্তে পড়াশোনা কোনো ব্যাপার না। আজকে পাশ করছেন শাহজালাল ভাই, যিনি কালাব্রিয়া শহর থেকে পাশ করছেন। আমরা তার পাতেন্তে পাওয়ার এই গল্পটা শুনবো, তার জার্নি শুনবো। এছাড়া আরো অনেক মানুষ যারা পাতেন্তে পাইছে রিসেন্টলি আপনারা দেখছেন, অনেক আবুদের সাফল্যের গল্প আপনারা শুনছেন। তো আজকে আমরা একটা ব্যতিক্রম গল্প শুনবো, যিনি কিনা তার নিজ চেষ্টায় পড়াশোনা করার মাধ্যমে পাতেন্তে পরীক্ষা পাশ করতে পারছেন। এমন একজন মানুষের গল্প আমরা শুনবো। সো মোরাল ভাই, আপনি কি লাইভে আছেন? সালামু আলাইকুম ভাই। জি, লাইভে আছি ইনশাল্লাহ। ওকে, যদি কোনো প্রবলেম না থাকে আপনি ভিডিও অন করতে পারেন। এক শাহজালাল, সালামু আলাইকুম। জি ভাই। যে কিনা তার নিজ চেষ্টায় এবং সাধনায় শত ব্যস্ত শত বাধা অতিক্রম করে প্রাথমিক পরীক্ষা আজকে ফিনাল মেনতে পাশ করছেন। তার দীর্ঘ সময় লাগছে প্রাথমিক পরীক্ষা পাশ করতে। যিনি কিনা ইতালিয়ান ভাষা একেবারেই জানেন না। জি ভাই, আমি তো রিডিং পড়তে জানি না। তো এই মানুষটার মুখ থেকে আমরা শুনতে চাই তার সফলতার গল্প। প্রথমে অনুভূতি ভাইজান, আপনার আজকে কেমন লাগতেছে? ভাই, আজকের অনুভূতি বলার মতো না। আজকে গেছি, মানে সকালবেলা 2টা স্কেদা করছি, দুটাতেই ফেল। একটা 5টা, একটার মধ্যে 4টা। কিন্তু আমার বিশ্বাস, আমি যে আপনার যে ক্লাসগুলো আমি দেখতাছি শুধু শুইনা শুইনা,
মানে আমি খালি শুধু শুনছি আপনার কথা, আপনার, আমি আরো অনেক ভিডিও দেখছি অন্য অন্য, খালি শিখাইতেছে তুর্কি ওইটা দিলে ওইটা বের হইব, ওইটা দিলে ওইটা ফালতু হইব, কিন্তু আপনি যেভাবে গাইড করেন, সবগুলা শিখান, অন্ততপক্ষে আপনার কথাগুলো আমার কানের মধ্যে খালি বাড়ি দেয় সব সময়। আর আমি এই যে কম্পিউটার একটা ছোটতে কিনে লইছি, মোবাইল, এই যে আমার অ্যান্ড্রয়েড মোবাইল একটা, ভয়েস না শুনলে আমি পারি না। আপনার যে অ্যাপসটা আছে ওটার মধ্যে কিছু ভয়েস দেওয়া আছে, কিছু ভয়েস দেওয়া নাই, হুম। কিন্তু তারপরেও আমি ওই কুইজ পাতেন তারপরে টুতি, ওইটাতে আমি ভয়েস শুনতাম আর ইয়া করতাম। মিডিয়ার লোক জঞ্জিরে করে দিব আর তো চার্জ এইভাবে করলে এর এক ঘন্টা করে উড়াইলাম। এইভাবে লেখাপড়া করিয়া, মনে করেন আমাকে অনেকেই অনেক কিছু বলছে, যে আমি অনেক লোকেরই বলছি যে জিসান বাংলাতে তোমরা লেখাপড়া করো, আমি অনেক ছাত্র ভর্তি করাইছি, কিন্তু তারা সবাই পাস করছে। কিন্তু অন্য স্কুলের একজন স্টুডেন্ট আমার মানে ওনার ভিডিওতে বলছে, আমি দেখছি এটা ফেসবুকে ভিডিওটা, যে আমি নাকি 2 বছর ধরে লেখাপড়া করি। আসলে কিন্তু আমি 2 বছর ধরে লেখাপড়া করি না, কারণ আমি খুবই কষ্ট করছি, খালি শুনতাম। আমার ওয়াইফ, আমার একটা ছেলে হয়েছে ইটালিতে, এই জন্য আমি লেখাপড়া করতে পারি না। আর রেস্টুরেন্টে কাজ করি আমি, খুব অনেক আমি ডিউটি করি, এজন্য আমার দ্বারা হবে না, এটা আমি ভাবছি। তখন ওই ভিডিওটা দেখে আমি ভর্তি হয়ে গেছি। আপনার কাছে যে বললাম, জিজান ভাই এখন আমি কি করতে পারি, আপনি বললেন শাহজালাল ভাই আপনি ভর্তি হয়ে যান আগে। আমি তখন ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে 4 মাস চলে গেছে। 4 মাসের ভিতরে আমি স্কুলের দরজাও যাই নাই, খালি একমাত্র ভিডিও, আপনার যে বেরদে গ্রুপে যেগুলা ভিডিও দেন এই ভিডিওগুলো অনেক আমি দেখি। গ্রাফি তখন আমি গেলাম, এগুলো যাওয়ার বাক্য পরে করে স্কুলে জঞ্জিরে যাওয়ার করে। পরে আমি বললাম যে আমার প্রার্থীকে কেমনে কি, বলতেছে কি তোমার তো আর 2 মাস আছে, 2 মাসের ভিতরে তুমি আবার নতুন করে টাকা দিতে হইব 130 টাকা। আমি বললাম আচ্ছা তা ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা নাই। তা আমার ডেট দেন, পরীক্ষার ডেট দেন। তো আমি পরীক্ষা দিতে গেলাম প্রথম। আমি তো জানি না যে ভুল হইলে এর এ লেখা থাকে, ওই যেটা, আমি তো মনে করছি যে ফার্স্ট করে লাইছি, যে 9 মিনিট আমি পরীক্ষা শেষ, কুফিয়া লাগাইয়া 9 মিনিট আমি পরীক্ষা দিয়ে বাড়ি আয়া পড়ছি, আমি কনফিডেন্স যে আমি ফার্স্ট। শুধু যখন নসিবের দুমানদারা তো দিচ্ছি করতে মানা তখন নাই। জিসান বাংলার মানে জিসান ভাইয়ের কথাগুলা খালি কানের ভিতরে ঢুকছে, এরকম লাগে আমার কাছে। এইভাবে বেড়া ফালতু দিয়ে আমি 9 মিনিটে একবারই আমি বাড়ি আইসা পড়ছি। তখন বাইরে আইসা দেখছি আমি পাস করতে, আমি মনে করছি পাস, আমি তো বুঝি না কিভাবে পাস কিভাবে ফেল। নাম যখন বাইরে আছে লিস্টে, আমি মনে করছি আমি পাস। একটা মেসেজও পাঠাইছি বাইরে, তখন মেসেজটা আবার কাটতে দিছি যখন মানুষের মুখে শুনছি যে পাস না। পরে এই যে 1 মাস পরে আবার গেলাম, এখন গিয়া পাস হইলাম। 19 মিনিটে আমি শেষ করছি, মানে দুই দুই উল্টান দিছি, 19 মিনিটে শেষ করছি। তো এভাবে লেখাপড়া করি, জিসান বাংলাতে লেখাপড়া করি, আজকে আমি এভাবে আজকে পাশ করলাম। স্কুলে তারাও অবাক, মানে তারা বলতেছে তুই একদিনও স্কুলে আসিস না, তুই কিভাবে কি করলি। আসলে আমি বলছি যে আমার, আমি ইটালিতে লেখাপড়া করি, বাংলা একটা স্কুল আছে আমাদের, আমি দেখাইছি ছবিগুলা, দেখাইলে তারা অনেক খুশি হয়েছে। এই আর কি গল্প, মানে অনেক কষ্ট করছি। ভাইয়ের কথা শুনছে, বাইরে ফোন দিতাম অনেক, বলতাম অনেক কিছু, ভাই কইতো যে কিচ্ছু লাগবো না, নাও এই এই যে ভিডিও, তারপরে জিসান বাংলা অ্যাপ ফ্রিতে, মানে উনি, মানে কি যে একজন মানুষ, মানে ওনাকে পাই আজকে আমার ইতালিতে আর কি জীবন মানে সার্থক আমার কাছে মনে হইতাছে। আল্লাহর রহমত, আর ওনারে পাইছি আমি, এই জন্য আজকে আমার বুকটা মনে করেন অনেক শান্তি, আমার ওইটা ভাষায় প্রকাশ করাইতে পারবো না আমি। এই হচ্ছে আমার গল্প। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আসলে অনেক পরিশ্রম করছেন, কারণ আপনার সাথে গল্পটা অনেক লম্বা আমার সাথে। যে একজন জি শুধু তার আগ্রহ যে পাতেন্টা নিব, ড্রাইভিং লাইসেন্স নিব, কারণ ইতালিতে আসার পরে আপনি অনেক কষ্ট করছেন কাগজ নিয়ে, জি এবং জি আপনিও কষ্ট করছেন, এবং অনেক অল্প বেতনে চাকরি করেও আপনি অনেক কষ্ট করছেন এক ইতালিয়ানের মালিকের, আমার জি মনে ভাই, আছে। জি 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 ফ্যামিলি নিয়ে অনেক ঝামেলায় আসছিলেন এখানে বিয়ে জি করে। ফ্যামিলি, হ্যাঁ হ্যাঁ, আমার ওয়াইফ আসছিল তো, মানে তার বাপে নিয়ে এসেছিল, তার বাপ চলে গেছে, পরে রাইখা চলে গেছিল গা। তারপরে আবার আমার ছেলে হইলো, আমি একজনের বাসায় থাকতাম, এক মালিকের, উনি কন্ট্যাক্ট করে দিছিল। আর ক্ষেতের কাজ করতাম, কৃষি কাজ করতাম, পরে ওই কাজটা ছাইরা
পরে আবার আমান্তি আইসা পড়ছি, মানে একটা শহরে, ছোট শহরে আইসা পড়ছি, এখন একটা রেস্টুরেন্টে জব করি। বাট আমি এর ভিতরে আমার এক ছোট ভাইরে নিয়ে আসছি, ইনশাল্লাহ ইটালিতে ওই পথে নিয়ে আসছি ইনশাল্লাহ। কিন্তু আইসা পড়ছে আমার ছোট ভাই এখন একটা ভালো জব করে, আমিও রেস্টুরেন্টে আছি, খুব ভালোই। এই এই চান্সে আমার ওয়াইফকে আমি দেশে পাঠায় দিই, যে আমার পাতেনটা এখন নিতে হইব। আমার টার্গেট যে পাতেনটা নিতে হইব। আগে কিন্তু আসলে আমি ওরকম পড়ি নাই, কারণ কি আমি তো রিডিং জানি না। আমি ভাবতাম যখন আপনার স্কুলে আমি পড়তাম, যখন অন্য লোকের পড়া দেখতাম, তখন আমার কাছে মনে হয়েছে আপুরা পড়তো এত সুন্দর করিয়া, আবার ভাইয়েরাও কিছু কিছু ভাইয়েরাও পড়ছে অনেক সুন্দর করিয়া। ওগুলা দেখে কই আমার দ্বারা সম্ভব হইব না, এটা আমার দ্বারা কোনো কোনো কিছুই হইব না। এভাবে আমি স্থগিত রাখছি। কিন্তু ওই যে অন্য স্কুলের ভিডিওটা দেখে, উনি আমার খুবই কাছের মানুষ ছিল, আমার দেশের মানুষ ছিল। উনি এখন পর্যন্ত পাতেনটা, মানে ফলিও রোজা পাইছে, কিন্তু কোনো গাড়ি চালাইতে পারে না এখনো। গাড়িতে উঠলে গুইদা করতে গেলে, যাক ওটা আমার বিষয় না। কিন্তু আমার বিষয়, আমি আপনার গাইডলাইন মাইনে চলতেছি ইনশাল্লাহ, জিসান বাংলার গাইডলাইন। আর আমার কথা হচ্ছে, আমার যতই কষ্ট হোক, আপনি যে মাঝে মধ্যে বলেন ভিডিওতে যে গুইদা দুইটা বেশি দিবেন, আমি বলছি আমার যদি 20টা থেকে 30টাও গুইদা লাগে, আমি তো গাড়ি চালাইতে পারি। তারপরেও আমি ভালো করে, আমি এটার মধ্যে আমি কোনো গাফিলতি দেওয়ার মতো আমার কোনো চিন্তা নাই। আমি আপনার কথা, মনে করেন আজকে যে আমি 30টা প্রশ্নের উত্তর দিছি, এটার একমাত্র অবদান আপনি ভাই। আপনি ছাড়া আমার হইতো না, কারণ আপনার মুখের কথাগুলাই খালি আমার কানের ভিতরে বাড়িয়ে দিছি, আর কিচ্ছুই না ভাই। কি শাহজালাল ভাই, আপনি আসলে অনেক পরিশ্রম করছেন, এবং একজন মানুষ টার্গেট নিলে সে টার্গেট ফিল আপ যদি করতে চায়, এ, সে পারে। আপনি যেটা করছেন, কারণ আপনার জি। জীবনে অনেক ঝড় গেছে আমি যতটুকু জানি। তারপর আপনি চেষ্টা হাল ছাড়েন নাই। আপনার এখানে অনেক স্টুডেন্ট আছেন ভর্তি হয়েছে, কিছুদিন ক্লাস করার পরে তারা ক্লাস করে না, তাদের ভালো লাগে না পড়তে। তো আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো, যেহেতু আপনি ইন্টারনেট ভাষা একেবারে জানতেন না। এখানে আজকে যে দুই 2 দিন ঘুমাইছি না, আজকে 2 দিন এখন পর্যন্ত ঘুমাইনি, 6টা থেকে বসে রয়েছি আপনার আশায়। তো আজকে আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো, যারা এখানে ভর্তি হয়েছেন, অনেকে আছেন যারা রিডিং করতে পারেন না, একেবারে রিডিং করতে পারেন না। তাদের জন্য পরামর্শ, তারা কিভাবে পড়াশোনা করলে এবং কাজ এবং পড়াশোনা দুইটা কিভাবে ম্যানেজ করতে পারে, যদি একটু বলতেন আপনি। এটা যদি আমি বলতে যাই, কারণ আমি 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করিয়া রেস্টুরেন্টে, তারপর রাতের 11টা, কোনোদিন 12টা বাজে বাসায় আসছি। তারপরেও আমি না হলেও 2বার কুইজ করছি। যদি যেদিন একেবারে পারছি না, 2বার কুইজ করছি। ওই যে জিসান বাংলা অ্যাপস দেখছি, নয়তো আপনার একটু ভিডিওটা দেখছি খালি। ও প্রথম দিয়া ও শেষ দিয়া যতটুকু দেখছি অতটুকের মধ্যেই থাকছি। এরপরে আবার যখন সময় পাইছি, তখন যখন এই আর কি, মানে আপনার যে মুখের যে বেশি কুইজ করতে হইব না, যে আপনি যেগুলা ক্লাসে পড়ান না ভাই, এগুলা পড়াই, এগুলাই খালি যদি শুনে বারবার, এগুলাই এনাফ আমার কাছে মনে হয়। কারণ আপনি যে পড়াইতেন না, কালকা থেকে আজকে পর্যন্ত 3টা 4-5টা থিওরি খালি টাইনা টাইনা আমি খালি আপনার কুইজ গুলা শুনছি মুখের থেকে। এইগুলা থেকেই অনেক কমান্ড, মানে এগুলা থেকে অনেক কুইজ আমি পাইছি আজকে। এইটাই আর কি, মানে পড়তে হইব। যারা একবারে না জানে ভাষা, আর যারা একবারে জানে ভাষা। আর দ্বিতীয় কথা, স্কুলে ভর্তি হয়ে যেতে হইব। স্কুলে ভর্তি হইলে এটা আগ্রহটা থাকে, আপনি যেটা বলছেন। কিন্তু না হইলে এটা কখনো আগ্রহ আসবে না এটা নেওয়ার জন্য। ঠিক আছে। এটা এটা হইছে এই এই কিন্তু নিয়মিত ক্লাস যদিও আপনার সাথে না করতে পারে, যেরকম আমি করতে পারছি না ভাই, কিন্তু আমি না করতে পারলো আপনার যে আগের ভিডিও, ইয়ার ভিডিও, এগুলো আমার মোবাইল রিজার্ভ, এগুলাই খালি আমি শুনতাম, এগুলাই শুনতাম বারবার। মানে ফেসবুক কি জিনিস, ফেসবুকে যদি 2 মিনিট 3 মিনিট 5 মিনিট থাকতাম, তখন আমি চিন্তা করতাম মোবাইলই ফালাই দিই, ভাঙ্গালাই, মোবাইল দেওয়ার দরকার নেই, আমি ভাইয়ের কথা শুনি। খালি এই আপনার ভিডিও গুলা শুনতাম, আর কিচ্ছু না। কিন্তু আপনার এখানে লেখাপড়া করলে একটা জিনিস কি, রাস্তাঘাট এগুলা, মনে করেন কোন জায়গায় থামাইতে হইব, কোন জায়গায় কি করতে হইব, এগুলা জানা যাইব। এইটাই। আর ওই তুর্কিতে লেখাপড়া করা ওগুলা মানে হবে না। ঠিক আছে, এগুলা রাস্তাতে পরে গুইদার সময় অনেক বিপদ হইব। এখন যে আমি এই যে আজকে যে গেছি, এই যে আমার টিচার, সে বলতাছে এই চেন্ত্র দিছি করে যে যে ইয়া করতেছে, আবার ইয়া দরজা লাগাইতেছি। আবার ওনার সাথে আমার খুবই একটু মানে রিলেশন ভালো, জিও জিও ডাকি। বলতেছে যে তুমি এত কিছু, তুই যে ক্লাসে আসছ না, তুই এইভাবে কিভাবে শিখছস। পরে আমি আপনার ছবি দেখাইছি, আমার ছবি দেখাইছি।
এই জায়গায় যে এই জিসান বাংলা স্কুলে আমি পড়ি, ব্রাও পেরসনে ব্রাও ব্রাও মুলতো ব্রাও, এই অনেক কিছুই কইতাছে। তা আজকে ইটালিয়ান গেছে আমার সাথে, দুজন ফেল, আমি পাস করছি। এই আবার অনেক ফেলের হার অনেক, দুই কাগজে অনেক ফেল, মানে ইটালিয়ানরাও। তা আমরা যখন পাস করি তখন আমাদের মুখের দিকে তাকায় থাকে, এটি হচ্ছে স্বাভাবিক। এটাই আজকে জিসান বাংলা থেকে এটাই প্রমাণ হইলো যে আমরা আসলে ইটালিতে কিছু একটা কিছু করতে পারবো ইনশাল্লাহ। অবশ্যই পারবেন, এটাই আমার অবশ্যই। অবশ্যই ভাইরা, পারবেন। আপনাকে আমার কোনো কিছু দিয়ে আমার জীবনে আমার ঋণ শোধ হইব না ভাই। আপনি যে কি করছেন আমার জন্য আর আমার কি দিয়েছেন, এটা আমি কাউকে আমি বলতে পারবো না। তবে একটা জিনিসই বলবো, তারা যদি রেগুলার, যারা আছেন আপুরা ও ভাইয়েরা যারা আছেন, তারা যদি রেগুলার ক্লাস করেন ইনশাল্লাহ পাতেন তো ছাড়া কেউ যাইবেন না ইনশাল্লাহ, পাতেন তা নিয়েই যাইবেন। থ্যাংক ইউ, এটাই থ্যাংক যেহেতু ইউ শাহজালাল ভাই, অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। এবং যেগুলো আপনি দিয়েছেন এগুলো আপনার জীবনের এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতা। এবং মানুষ যখন কোনো কাজে বিভিন্ন মানে দীর্ঘ সময় পরিশ্রম করে তখন তার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স জন্মায়। এবং জি ভাই। ধারাবাহিকভাবে পড়াশোনা করলে হয় কি মানুষের মধ্যে জ্ঞান বৃদ্ধি পায়। আপনার মধ্যে অনেক পরিবর্তন আসছে। সেই শাহজালাল ভাই আজকে শাহজালালের মধ্যে অনেক পার্থক্য আছে। একেবারে জি সহজ ভাই। সরল মানুষটা এখন অনেক ম্যাচিউর হয়েছে, অনেক জি। গম্ভীর হয়েছে। এটা জি ভাই। পড়াশোনা করার মাধ্যমে হয়েছেন, জীবনের অনেক বাধা অতিক্রম করে আপনি হয়েছেন। আলহামদুলিল্লাহ, জি আমি ভাই। স্যাটিসফাই আপনি আপনার আজকের এই অবস্থান দেখে অনেক খুশি। তো আজকে এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা শুনলেন শাহজালাল ভাইয়ের কথা, যিনি বিশ্বাস করেন একেবারে ইতালিয়ান কিছুই জানতো না। যিনি, তার ভর্তি শুরুটা আমার মনে আছে, যে নিজে পে করে ভর্তি হয় না, তার মালিক দিয়ে ভর্তি করাইছে। ইতালিয়ান ইতালিয়ান আমাকে ফোন দিছিল মানে আপনার মালিক, যে দুইবার আমি পাকড়া করছি, দুইবারে। হ্যাঁ কিভাবে ভর্তি হইবো কি হবে না হইবো সেও জানে না, শুধু মালিক ভর্তি করাইছে। তো সেই মানুষটা আজকে পাশ করে লেছে, এটা অনেক আর আনন্দের। আগে তো ভর্তি হয়েছি না, কিন্তু এই ভর্তি হইয়া 4 মাস স্কুলে না গিয়া 2 মাসের ভিতরে পাশ করছি, দুইবার পরীক্ষা দেয়া। আলহামদুলিল্লাহ। দেখেন মানুষ 100 বার পরীক্ষা দিয়ে যদি পাশ করে সেটাও আনন্দের। কিন্তু জি। আপনি চেষ্টা করছেন, আজকে জি চেষ্টার ভাই। বিনিময়ে কিন্তু আপনি পরিবর্তন পাইছেন নিজের মধ্যে, অনেক ম্যাচিউর হয়েছেন আপনি, মাশাল্লাহ। তো আজকে এই মুহূর্তে যারা লাইভে আছেন আমরা শাহজালাল ভাইকে উইশ করতে চাই তার এই সফলতার জন্য। যেন আপনারা যারা নিজেদেরকে অযোগ্য মনে করতেছেন যে ভাই আমি কি পারবো পারবো না, আমি এরপর আর কোনো ভাষা নেই যে আপনাদেরকে বোঝানোর মতো যে আর কি কি উদাহরণ দিতে পারবো আমি বলেন। এখানে শাহজালাল ভাই পাশ করে ফেলাইছে। আমাকে যদি একটা বানান এখন দেওয়া যায়, সেটাই আমি বলতে পারি না। তো এখন আমি যে এইভাবে পাশ করব, আমি ভাবতেও পারি না। স্কুল থেকে বই পর্যন্ত আইনি, আমি বই আঁকাইয়া সব ফালাইয়া বই দেও কিছু বুঝি না, আমি বই ছিঁড়ে আমি কিছু বুঝি না, পুরা ঘর অগোছালো, আমি কিচ্ছু বুঝি না, খালি একমাত্র এই কম্পিউটার আর জিসান ভাইয়ের কথা। যখন অন্য কোনো ক্লাস দিত এটাও আমার ভালো লাগে না, কোনো কিছুই না, শুধু খালি এই থিওরি গুলা শুনছি, আর খালি কুইজ গুলা যে বাইরে পড়ে, ওডি ওডি শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে গা। তবে আমি 2 মাস প্রচুর পরিশ্রম করছি আমার কাজের পরে, আমি অনেক শ্রম দিছি, আমি 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইছি, তার বেশি ঘুমাইতেই নেই। তারপরেও আমি চিন্তা করছি আমি ইনশাল্লাহ পাতেনটা নিমু। বাইরে আমি ফোন দিলেও আমার এত শরম লাগে, মানে বলার বাইরে, কারণ আমি তো কিছুই জানি না, কিছুই পারি না, ভাই তো বিশ্বাস নাও করতে পারে। তারপরেও আমি অনেক সময় অনেক জ্বালাইছি, মানে যে যে জ্বালান জ্বালাইছি আসলে অন্য কোনো স্টুডেন্টস এভাবে মনে হয় জ্বালাইছে না আমার মতো। তো এটা আমার ভাষা আমি প্রকাশ করতে পারবো না, আজকে কি একটা দিন যে আমার জন্য। আর এই দিনটার এই দিনটা আমি পাইছি আমার এই জিসান বাংলা পাতেন্তা থেকে, আর নয়তো এটা আমার দ্বারা কখনোই সম্ভব হইতো না, এই আর কি। থ্যাংক ইউ শাহজালাল ভাই। আমরা আপনাকে উইশ করতে চাই এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন শাহজালাল ভাইকে আপনারা উইশ করতে পারেন। এই দিনটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা সেলিব্রেট করবো একসাথে সবাই। গুডি ভাইয়া। অভিনন্দন ভাই। গুডি ভাই। অভিনন্দন ভাই, আগুরি অভিনন্দন। ভাইয়া, ইনশাআল্লাহ অগুরি অগুরি। ইনশাআল্লাহ। আপনি আমাদের আশার সম্মান। আগুরি ভাই, আগুরি। আপনি জি দেশে ভাইয়া, আমাদের আগুরি ভাইয়া। আশা উদ্দীপনা হয় ভাই। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আমি সকলের জন্য দোয়া করি। আমার জানা মতো এখান থেকে কেউ পাতেন্তা ছাড়া যাইবেন না ইনশাল্লাহ, আপনাদের জন্য দোয়া রয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা যে কয়জন স্টুডেন্ট আছেন যারা জিসান বাংলা ভর্তি হইব ইনশাল্লাহ পাতেন্তা নিয়েই যাবে ইনশাল্লাহ।
আমি বলতেছি, বিশ্বাস ভাই করেন। দোয়া করেন আমরার জন্য, দোয়া দোয়া করেন, করেন, অনেক দোয়া অনেক করেন ভাই, শুভেচ্ছা দোয়া রইলো। পিয়ামানিল্লাহ, করেন, দোয়া পিয়ামানিল্লাহ, মাইয়াত রাখবেন। দোয়া করেন ভাইয়া। ভাই পিয়ামানিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আপনার নেক হায়াত দান করুক, আপনিও আমরা লেগে দোয়া করবেন। আমরাও পিয়ামানিল্লাহ। আপনার মতো ভাই রিডিং জি উডিং করতে পারি না, সমস্যা, আপনারা কি বহুত ভাই, জানেন সমস্যা। আমরা তো মোরাল ভাইয়ের জি সবচেয়ে বড় সিক্রেট কি জানেন? সে নিয়মিত যোগাযোগ করতো। লাস্ট যখন জি রেস্টুরেন্টে জব করা শুরু করেছে তখন যোগাযোগ বন্ধ করে দিছে। কিন্তু জি ওনার যে সবচেয়ে বড় গুণ ছিল সেটা হচ্ছে নিয়মিত যোগাযোগ করা। জি কুইজ জি বোঝে না, একটা ভয়েস দিতে ভাই এটা বলে দেন, এটা বুঝি নাই, এটা কি বলছে, এটার ব্যাখ্যা জি বুঝি নাই। এই যে যোগাযোগটা না তাকে কিন্তু অনেক হেল্প করতো, কারণ সে যদি ডেইলি আমার কাছ থেকে 2টা কুইজ শিখে মেসেজের মাধ্যমে, মাস সাথে কিন্তু 60টা কুইজ, জি মাস শেষে 60টা কুইজ, 3 মাসে হ্যাঁ কয়টা কুইজ হয়ে গেছে? অনেকগুলো quiz। 180। তারা যে কুইজগুলো সে বুঝতো না সেটাই কিন্তু সে পাঠাইতো। এখন সে 2টা 4টা 5টা যা পাঠানোর পাঠাইতো। এভাবে তুই কিন্তু তার প্রবলেম গুলো সলিউশন করে নিছি। আপনি যখন একটা কুইজ ভালোভাবে বুঝবেন বিতর্কত ভাবে, তখন কিন্তু আপনি বাকি কুইজগুলো সলিউশন এমনি এমনি একা একা করতে পারবেন। উনি সেটা করতো। আপনার অনেকেই আছেন পারেন না বিধে যোগাযোগই করেন না, বা অনেকেই পড়াশোনা ধরতে পারতেছেন না সেটাও জানাইতেছেন না, তারা কিন্তু পিছিয়ে পড়ে থাকবে। আপনার টিচার আপনাকে সুযোগ দিতেছে, অপরচুনিটি যোগাযোগ করার, কথা বলার। এটা অন্য কোনো অনলাইন স্কুল বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে নাই জিসান বাংলা ছাড়া। আপনার এই সুযোগটা জি কাজে লাগাতে পারবেন এবং মোরাল বার মতো আপনারা সবাই পাতেন হাতে নিয়ে আসবেন। পাতেন তো, এটা আমাদের সময়ের দাবি। এখন এটার স্বপ্ন না। এটা যদি না নেন লজ্জিত হইবেন আপনারা। আজকে আমি জুয়ারি একাডেমি হসপিটালে গেছি, ওখানে যে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, তিনিও পাতেন নিয়েছেন 3 বছর আগে। তো তার সাথে কথা বলতে বলতে বলতেছে যে ভাই আপনারা পাতেনটাকে এত সহজ করছেন, এখন যদি বাঙালি পাতেনটা না নেয় তাহলে লজ্জিত হইব। উনি বলতেছে আমাকে যে ভাই যদি আজকে বাঙালি পাতেনটা না নেয় তাহলে লজ্জিত হইব, কারণ 3 বছর আগে 4 বছর আগে এত অপরচুনিটি ছিল না, এত আশ্বাস ছিল না, এত মানুষ বাঙালি পাস করতো না। আজকে অ্যাপ আছে, আজকে ক্লাস আছে, আজকে প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে। আমি ছাড়া আরো কত মানুষ পড়াইতেছে, ইভেন প্রতিদিন মানুষ পাস করতেছে। সো এসএমপিওর কোনো অভাব নাই। আর যদি কেউ ঘরে বসে থাকে পাতেন্দা না নেয়, আর যে শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে, সে ব্যর্থ। কারণ আপনি আগামী 2-4 বছর পরে দেখবেন কোনো মানুষ বাকি নাই যার হাতে পাতেন্দা নাই, কোনো মানুষ বাকি নাই তার হাতে গাড়ি নেই। আমরা যারা ইউরোপে আসছি, পয়সা কম বেশি সবাই কামাবো, কিন্তু আপনি গাড়ি নিতে পারলেন না। আপনার টাকা আছে, টাকা আছে ব্যাংক ভর্তি টাকা, দেশে 2-3টা বাড়ি করে ফেলাইছেন, কিন্তু আপনি ফিনাল মেনতে আইসা যখন রিপোজও করতে যাইবেন তখন দেখবেন আপনার রিপোজও করার মতো অপশন নেই। আপনি এখনোই কামলা দিতেছেন, এখনো কাম সেট না করলে আপনি কিছু করতে পারতেছেন না। এবং আপনি ভ্যাকেশনে যাইবেন নিজের ফ্যামিলি নিয়ে, কোথাও যাইবেন, কিছু একটা করবেন, পাতেনতে স্যার আপনি পারতেছেন না, তখন কিন্তু আপনি সফল না, তখন আপনি ব্যর্থ। ব্যর্থতা থেকে বাঁচার জন্য ড্রাইভিং লাইসেন্স দরকার। পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের সবার ড্রাইভিং লাইসেন্স আছে। এটা অনেক বড় গুণ, এটা কিন্তু গুণের মধ্যে পড়ে। পৃথিবীর সব দেশে ড্রাইভিং লাইসেন্স কঠিন, কিন্তু দেখবেন যারা সফল মানুষ তাদের সব কয়টা গুণ আছে। আর ড্রাইভিং লাইসেন্স যদি আপনার না থাকে তাহলে আপনি তো গুণী হইতে পারলেন না। মানুষের মধ্যে পড়লেন কিন্তু গুণী মানুষ হইতে পারলেন না। তো সেটা নিতে হবে, চেষ্টা করলে পারবেন। শাহজালাল ভাইয়ের মতো এত বড় একটা ভাই, এক্সাম্পল। ভাইয়া এই যে একটা কথা বললেন যে আমার জীবনে আমার যে ওয়াইফ যখন বাচ্চা পেরে তখনই আমি এক অনেক লোকেরই, মনে করেন অনেক ইটালিয়ানরাও বলছি আমি টাকা দিব, 20 টাকা 30 টাকা 50 টাকা একটু হসপিটালে নিয়ে দাও, কিন্তু অনেক সময় পাওয়াও গেছে না। তারপরে বাসের জন্য কারারিতে অনেক হাইটাও আমার ওয়াইফ গেছে হসপিটালে, অনেক হাইটা গিয়ে বাস, যেহেতু কালাব্রিয়া সব জায়গায় বাস স্টপ নাই আর আমরাও থাকতাম উপরে। আমার জীবনে যে এত একটা কষ্ট গেছে এই জন্য, এই পাতেন্তার জন্য। আমার যে বাচ্চাটা হয়েছে হঠাৎ করে অসুস্থ, আমি নিতে পারি না হসপিটাল ডাক্তারের কাছে, মানে এত সমস্যা হয়েছে, কিন্তু এটাও আমার মাথায় ছিল, কিন্তু আমি পারছি না। হয়েছে কি, আমার চতুর্দিক দিয়ে একটা আমার সমস্যা হয়ে গেছিল। এক হয়েছে আমার বাসা ছিল না আমার ওয়াইফকে নিয়ে থাকার মতো, যেহেতু মালিকের কাছে থাকতাম তার কথাও শুনতে হইতো। পরে যখন বাসা পাই গেছি, সইরে গেছি গা, তখন মনে করেন আমি আস্তে আস্তে আমার বাইরেও নিয়ে আসছি কাজ করি অনেক কষ্ট করিয়া। তখন মনে করেন যে আমার আস্তে আস্তে দিন ঘুরছে। এখন এখন মনে করেন যে আমার ওয়াইফকে আমি দেশে পাঠাইছি ছুটিতে 5 মাসের জন্য, যে আমার টার্গেট আমি পাতেনটা নিয়ে তারপরে সেপ্টেম্বরের 10 তারিখ ব্রেক করব। কিন্তু আমি এটা সাকসেস হইতে পারছি 2 মাসের ভিতরেই, এটার আমার রেজাল্ট হয়ে গেছে গা ইনশাল্লাহ। 2 মাসে আমি পাইরে গেছি গা। কারণ এটা যে পারার মতো একমাত্র আপনার এই কথাগুলো ভাই না শুনলে আমি জীবনেও হইতো না যে পড়াটি আপনি পড়াইছেন ভাই।
যে কুইজ গুলা পড়াইতেন, এগুলো সব আমার ভিতরে ঢুকে গেছে গা। তা এগুলা শুধু ঢুকছে না, আসলে কিন্তু কি আমি শুধু কুইজ ঢুকে নাই, আপনি যে কথা যে আবার বাংলা বললে দিচ্ছেন যে এই রাস্তায় গেলে এটা হইব, এখানে সরপাচ্য করা যাইব না, এখানে এটা করা যাইব না, ওইখানে সীমাপুরের মধ্যে কারে প্রেসিডেন্সা দিতে হইব, কি করতে হইব, কই রাখলেন তারে করতে হইব, পার্কেজ করতে হইব, বাবা সব কিছু মানে 3 বছর, এই 3 বছর আওতো ইস্ত্রাদাই কি চালাইতে হইব, এই এক্সর মানে প্রিন্সিপালে কি চালাইতে হইব, এই মানে কোন জায়গায় পার্কেজ করা যাইব, কোন জায়গায় ইনভার্সিয়নে ডিমার্চা করা যাইব, এগুলা সব মনে করেন যে আমার চোখে ভাসতাছে, মানে এগুলা কি মানে আমি কল্পনাও করতে পারি না ভাই। মাশাআল্লাহ, এগুলা তো মাশাআল্লাহ। আমি জীবনে দেখছি না বাংলাদেশে। সিরিয়াস ভাই, কিন্তু এগুলা মুখস্থ সব রাখছি, এটা সিরিয়াস। সিরিয়াস, মানে মানে এত কিছু যে শিখবো মানে ভাবতেও পারিনি। এটাই হচ্ছে আমার সবচেয়ে আজকের মানে আবেগ, আমার ভিতরে যে এত একটা খুশি, এটা হচ্ছে একমাত্র জিসান ভাইয়ের জন্য, জিসান বাংলা পাঠানটার জন্য আজকে আমার এই খুশিটা। এটাই হচ্ছে আমার সবচেয়ে জীবনের একটা, কি বলবো মানে, আমি সব জায়গায় প্রতিষ্ঠিত হইলেও এটা একটা বড় ধরনের প্রতিষ্ঠিত আমার জন্য। এটা আলহামদুলিল্লাহ ভাই। আল্লাহর রহমত, জিসান আপনার ভাইয়ের আপনার প্রচেষ্টা জন্য একদম। অনেক অনেক দোয়া থাকবে ভাই। পরবর্তী স্টেপে আপনি সফল হইবেন এবং আমরা আপনার খুব শীঘ্রই আরো সফলতার গল্প শুনবো। আজকে যেহেতু একটা জি গুরুত্বপূর্ণ ক্লাস করাবো জুনিয়রদের, জি আমরা ক্লাস শুরু জি। করবো এখনই। আর ওকে। সবার পক্ষ থেকে মোরাল ভাইয়ের জন্য অনেক ভালোবাসা, অনেক অনেক সাপোর্ট। স্যাক্রিফাইস করতেছেন ভাই শুরু আলহামদুলিল্লাহ। থেকে, এখনো স্যাক্রিফাইস করে প্রাথমিক পরীক্ষা পাশ করলেন, আপনারা শুনলেন তার কথা। স্যাক্রিফাইস না করলে সম্ভব না। স্যাক্রিফাইস করছে, আমাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে। প্রয়োজনে কম ঘুমাবেন, কিন্তু পড়াটা শেষ করে ঘুমাবেন। ডে বাই ডে, ডেলির পর day পড়া শেষ করে ঘুমাইতে হবে। ইনশাল্লাহ সবাই পাস করবে। ইনশাল্লাহ, আমার পক্ষ থেকেও সবাই আমি মোরাল ভাই অনেক ধন্যবাদ, ধন্যবাদ সবাই আপনাকে ইনশাল্লাহ পাস লাইভে করবেন। আসার জন্য। থ্যাংক ইউ। ওকে, সালাম।